হ্যালো, আমরা এখন এখানে ব্লক কমেন্টস করব। ব্লক কমেন্টস করার জন্য আমাদের এখানে যে বিষয়বস্তু আছে এটা এখান থেকে আমরা কপি করে নেব। কপি করার পরে আমাদের যে কমেন্টসটা আছে এখান থেকে অনেকেই কমেন্টস করেছে। এখন কমেন্টস করার জন্য আমরা যেটা বলেছিলাম, আমাদের যে ফর্মুলা যেটা আছে ফর্মুলাটা কিন্তু আগে যেটা করেছিলাম এটা একটু ভিন্ন। আগে আমরা ফর্মুলা ইউজ করেছিলাম এটা, এই যে ফর্মুলা করেছিলাম ইউর কিওয়ার্ড মানে আপনার টার্গেটের কিওয়ার্ড, তারপরে ডাবল এপস্ট্রফি দিয়ে আমরা পাওয়ার পাই ব্লগার। এটাই ছিল আমাদের আগে ফর্মুলা। তো এখন এই ফর্মুলাটা আমরা আগে নর্মাল কোয়ালিটি ছিল, আমরা একটু কোয়ালিটি আর একটু বেশি কোয়ালিটিটা নিব। এই জন্য আমাদের ফর্মুলা হবে এখন এটা। এটা আমাদের টার্গেটের কিওয়ার্ড হবে আর আমাদের এইটা হলো ফর্মুলা। আগে দিয়েছিলাম পাওয়ার বাই ব্লগার, এখন লিভ এ রিপ্লাই হবে। এখন এইটা দিয়ে আমরা এখন গুগলে গিয়ে সার্চ করব। এভাবে গুগল গিয়ে সার্চ করার পরে এখান থেকে আমরা ব্লগ সাইটগুলো ওপেন করব। ওপেন করার পরে দেখেন আগের সাইডে সেগুলো একটু কোয়ালিটি ভিন্ন আছে। তাহলে আমরা দেখেন অনেকে কমেন্টস করছে, এই কমেন্টস গুলার আলোকে আমরা এখানে একটা কমেন্টস করব। এই দেখেন নিচে দেখেন কমেন্টস এর অপশন আছে। এই কমেন্টস এখানে আমরা কি লিখবো, এখানে আপনার টার্গেটেড যে কিওয়ার্ডটা আছে ওটা দিবেন, অথবা আপনার নাম দিলেই হবে। তবে কিওয়ার্ডের মধ্যে দিলে আপনার এটা একটা র্যাঙ্ক হবে। তারপর এখানে আপনার ইমেল আর এখানে আপনার ওয়েবসাইটের লিংকটা দিবেন, আর এখানে আমরা একটা কমেন্টস করব। তো কমেন্টসটা কি করব, কমেন্টসটা হবে আমাদের যে এখানে যে ব্লগটা আছে সেই ব্লগ রিলেটেড কমেন্টস করতে হবে। এই ব্লগ রিলেটেড অর্থাৎ আপনার বায়ারের যে সাইটটা আছে সেই সাইটের রিলেটেড এটা একটা পোস্ট, এটার আলোকে আমাদেরকে একটা পোস্ট করতে হবে। তাহলে আমরা এখানে যে পোস্টটা আছে এই পোস্টটা আমরা এখান থেকে জাস্ট এখান থেকে কপি করে নিব। কপি করে আমরা চ্যাট জিপিটিতে চলে আসবো। এখান থেকে আমরা মেনশন করব জাস্ট চ্যাট জিপিটির কাছে যে আমাদের 20 ওয়ার্ড 10 ওয়ার্ডের মধ্যে একটা ব্লগ কমেন্টস দরকার, কিসের উপরে, যে পোস্টটা আপনি এখানে লিখছেন। যেমন আমি এখানে লিখবো জাস্ট আপনি যে পোস্টটা কপি করছেন এটা দিয়ে দেন। আপনাকে দেখেন এখানে একটা কমেন্টস দিয়ে দিবে। তাহলে আমাদের কি এখানে একটা কমেন্টস দিচ্ছে দেখছেন, এই দেখেন এখানে কমেন্টস দিচ্ছে। তো এই কমেন্টসটা কিন্তু একটা লজিক্যাল সেন্টেন্সের মধ্যে কিন্তু আপনাকে এই কমেন্টসটা দিয়েছেন। তো আমরা অনেকে কি করি, গ্রেট, ওয়াও, থ্যাঙ্কস এই ধরনের আমরা কমেন্টস করি, কিন্তু এই ধরনের কমেন্টস গুলা এলাও না। এই ধরনের কমেন্টস কি এখানে আমাদের অ্যালাউ হবে না, কারণ এটা বায়ার আপনার থেকে নিবে না। কারণ আপনাকে লজিক্যাল সেন্টেন্স দিয়ে এখানে আপনাকে ব্লগ পোস্ট করতে হবে। তাহলে আমরা এখানে কমেন্টসটা দিলাম। দেওয়ার পরে কমেন্টসটা আপনারা সর্বনিম্ন 20 থেকে 30 ওয়ার্ডের মধ্যে দেবেন। আমরা কমেন্টসটা কত ওয়ার্ডের মধ্যে নিব, 20 থেকে 30 ওয়ার্ডের মধ্যে কমেন্টসটা নিলে এটা পারফেক্ট হয়, কারণ এটা আপনার বায়ার নিবে। যদি না দেন বায়ার কিন্তু রাগ করবে, আপনাকে খারাপ একটা ফিডব্যাক দিবে। বুঝতে পারছেন? এখন আমরা এখানে কি করব, কি লেখা আছে সাবমিট। আগে এটা কি কি ছিল, পাবলিশ ছিল। আগের ফর্মুলা কি আমরা কি করছিলাম, এক মিনিট, আমরা দিয়েছিলাম আগে পাবলিশ, এবারটা হয়েছে সাবমিট। আমরা সাবমিটে ক্লিক করলাম, দেখেন সাবমিটিং হচ্ছে, তাই না? এই দেখেন আপনার এটা সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমরা দিয়েছিলাম কি অফ পেজ এসইও দিয়েছিলাম। এখন এটা হয়েছে কিভাবে বুঝবো, এটা একটু রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরে আমরা আগে দেখবো দেখেন অফ পেজ এসইও দেখছেন হয়েছে, হয়েছে না? তাহলে এই যে লিঙ্কটা আছে এটা হলো আপনার প্রুফ। এই প্রুফটাই আমরা বায়ারকে দেব। এটা হলো একটা কোয়ালিটি সম্পূর্ণ ব্লগ কমেন্ট। ঠিক আছে, আপনারা এখন ছবি তুলে নেন। এখন আমাদের কাজ থাকবে, সবাই সবাই এই ফর্মুলাটা ব্যবহার করে এখন সবাই প্র্যাকটিস করেন। এই ফর্মুলাটা ব্যবহার করে সবাই ব্লগ কমেন্টস করেন। এই ফর্মুলাটা ব্যবহার করেন সবাই।
সাপোজ আপনার বায়ারের একটা সাইট আছে, সেটা ডিজিটাল মার্কেটিং হোক বা এডুকেশনের হোক বা অন্য কোনো বিষয়ের উপর হবে, তাহলে আপনাকে ওই রিলেভেন্ট সাইটগুলো খুঁজে বের করে ব্লগ কমেন্টস করতে হবে। অর্থাৎ নিস রিলেভেন্ট ব্লগ কমেন্টিং বলা হয় এটাকে। নিস রিলেভেন্ট, নিসটা কি, যেটা আপনার বিষয়বস্তু টপিক যেটা সেটা হলো নিস, তাই না? আর ওইটা দিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে। এখন আমরা যদি এডুকেশন, তাহলে এডুকেশন থাকবে, আর এটা একটা ফর্মুলাটা এটা চেঞ্জ হবে না, এটা দিয়ে আপনি ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর এখান থেকে অনেকগুলো সাইট আপনার সামনে আসছে। এই সাইটগুলো এখন আমরা খুঁজে বের করব, নিচে আমরা কমেন্টসের সেকশন দেখব। দেখেন এখানে কমেন্ট সেকশনে দেখেন অনেকগুলো কমেন্ট আছে, দেখছেন কমেন্টস কি আছে এখানে? কিন্তু এখানে কমেন্টস এর অপশন আছে, কিন্তু কমেন্টস এর আমরা এখানে কোনো ধরনের অপশন বা কমেন্টস করছে দেন এরকম কোনো এখানে দেখা যাচ্ছে না। এই ধরনের, এবং দেখবো এটা পোস্ট করছে কবে, লাস্ট 2019 সালে। তাহলে এটাতে আমরা কমেন্টস করে লাভ নেই, কারণ এটা লাইভ হবে না। এটা আপনাকে বুঝে নিতে হবে এগুলা, যে আসলে এখানে আমি কমেন্টস করলাম, আপনার কমেন্টস লাগবে 10টা, আপনাকে কমেন্টস করা লাগছে 100টা, কারণ লাইভ নেই। এই জন্য আপনার লাইভ না হলে আপনারা টাকা দিবে না বায়ার। তারপরে এইভাবে দেখেন অনেকগুলো সাইট আছে, সাইটগুলো এভাবে খুঁজে বের করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সাইটগুলো খুঁজে বের করাই আপনার কাজ প্রথমে। তারপরে এগুলোতে আমরা কমেন্টস করব, এই সাইটগুলোতে আমরা কমেন্টস করব। দেখবেন যে যেগুলোতে কমেন্টস করার অপশন আছে বা কমেন্টস করেছে, রিসেন্টলি কমেন্টস করেছে, ওইগুলোতে আমরা যাবো। এটাতেও দেখেন কমেন্টস নাই, আছে কমেন্টস নাই। এইটাই আমাদের কাজ, কারণ একটা সাইটে ব্যাকলিং করার জন্য আপনাকে $2, $3, $5 পর্যন্ত দেয়। এটা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি কাজ করতে পারেন। দেখেন এটাতে কিন্তু কোনো কমেন্টস অপশন নাই। তাহলে কি করবেন, এগুলো আস্তে আস্তে আপনাকে এগুলো কেটে দিতে হবে, কেটে দিয়ে আরেকটা সাইটে যেতে হবে। আপনি 10টা কাজ যখন করবেন, দেখবেন কমপক্ষে আপনি 100টার উপরে সার্চ দিয়ে খুঁজে বের করতে হবে। আর এইভাবে দেখেন, আপনি যদি ফাইবারে যান, আমাদের এই কাজগুলো দেখেন, ফাইবারে এই কাজগুলো দেখেন অ্যাভেলেবল আছে। দেখেন আমি ব্লগ কমেন্টিং দিয়ে সার্চ করলাম, এখানে দেখেন, এই দেখেন এসইও ব্লগ কমেন্টস। এখানে দেখেন আপনার ব্লগ কমেন্টস গুলো এখানে আছে, বা এখানে আপনি দেখেন, এই যে বললাম না একটু আগে, $5 10টা যদি সাইট করতে পারেন ব্যাকলিং, এখানে দেখেন $5। এখানে এইভাবে আপনাদেরও এরকম সার্ভিস থাকবে, আপনাদের প্রোফাইল থাকবে, আপনাদের এরকম সার্ভিস থাকবে। আপনি $5 বিনিময়ে 10টা কি নিস ডুপলো এসইও ব্যাকলিং করে দেবেন, নিস ডুপলো ব্যাকলিং। তাহলে এই বিষয়গুলো যদি আপনারা না বুঝেন, তাহলে আপনারা এই যে অযথা এখানে সময় নষ্ট করবেন। আমি এক কথা কয়েকবার করে বলতেছি, আপনারা এগুলা মানে মাথায় নেন না, এক কথা নাকি বুঝেন না, তাও বুঝে নেন। কিছু কিছু বিষয় আছে, এগুলো আপনাদের বুঝতে হবে, না বুঝে কিন্তু করলে কিন্তু লাভ হবে না। বায়ার আপনাকে ফিডব্যাক খারাপ দিবে, কারণ কি আপনি যদি এই বিষয়গুলো না বুঝেন, নিজ রিলেভেন্ট ব্লগ কমেন্টে যদি না বুঝেন, আপনাকে বায়ার কাজ দিলে, আপনি কাজ পাইলেও কিন্তু আপনাকে ভালো একটা ফিডব্যাক দিবে না, খারাপ ফিডব্যাক দিবে। এই দেখেন এখানে দেখেন আপনার এই আছে কি ম্যানুয়ালি 150টা ডুপ হলো ব্লক কমেন্ট ব্যাকলিং। এখানে দেখেন বলছে হাই টিএফ কি সিএফ ডিএপিএ, এগুলো কিন্তু আমি কিন্তু আজকে আপনাদেরকে যে এগুলো আমি ডিএপিএ টা বলেছি। এখন আসেন আপনারা ডিএপিএ কিভাবে চেক করবেন, মনে আছে কারো? মনে নাই? ডিএপিএ চেক করার জন্য আমরা স্মল এসইও টুলসটা ব্যবহার করব। আরো কিছু টুলস আছে, দেখেন আপনি ডিএপিএ গুগলে যান, ডিএ চেকার, ডিএপিএস হ্যাকার, এভাবে সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন এখানে মস টুলবার আছে, স্মল এসইও টুলস আছে, আরএফস আছে। এই টুলস গুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ওই ওই আপনার আগে কিন্তু আপনার সহজে ব্যবহার করা যেত, এখন শুধু জাস্ট অ্যাকাউন্ট করবেন, আপনাকে টাকা চাইবে।
মস্ট টুলবারটা টাকা চাবে কিন্তু, হ্যাঁ টাকা চাবে কিন্তু এটা আপনাকে লগ ইন করবেন, লগ ইন করার পরে কিন্তু আপনার এই দেখেন এখানে কিন্তু আমার এখানে অ্যাড করা আছে, দেখেন অ্যাড করা আছে, আপনি এখানে লগ ইন করতে চেষ্টা করবেন। আমি মস্ট টুলবারটা আপনাদেরকে বলবো না, আপনারা বলবেন এক্সপোনেনশিয়াল টুলসটা আর আর এই টুলসটা ব্যবহার করবেন, আর এছাড়াও আরো অনেক টুলস পাওয়া যায়। এখন আপনি এখানে ডিএ চেক করবেন। এখন আপনি কোথায় কমেন্টস করছেন, আমরা একটু আগে মনে করেন যে এই সাইডে কমেন্টস করেছি, এই সাইডের মধ্যে, তাহলে এই সাইডে ডিএ কত, এই সাইডে ডিএ কত, অথবা এখানে আমরা যে কমেন্টস গুলো করলাম, এই দেখেন এখানে যে কমেন্টস করলাম এই সাইডে ডিএ কত, এটাই আমাদের মূলত খুঁজে বের করতে হবে যে এই সাইডে ডিএ কত। আমরা সবাই এখানে আসলাম না, কন্ট্রোল সি দিলাম, এই দেখেন আপনি এখানে দিয়ে দেন ডিএ, ডিএ হলো .com পর্যন্ত যেটা, এটা হলো ডিএ, তাই না, মানে ডোমেইন অথরিটি। আর পুরা পোস্টে যে লিংকটা হয় এটা হলো পেজ অথরিটি। আমাদের এটা দরকার না, আমাদের ডিএটা চেক করলেই হবে। তারপরে এটা দেওয়ার পরে আপনি ডিএপি একসাথে পেয়ে যাবেন এই টুলস এর মাধ্যমে। এই দেখেন আপনার ডোমেইন অথরিটি কত আর পেজ অথরিটি কত, এখানে আপনাকে কিন্তু দিয়ে দিছে এই ডোমেইন অথরিটি 13, আর এইগুলো আপনাদের হাই ডিএপি এইগুলো, এই কাজগুলো কিন্তু আমাদেরকে এই মার্কেট প্লেসের মাধ্যমে আমরা অর্ডার পাবো। এছাড়াও আপনি কেওয়ার্কে freelancer.com এগুলো তো আমরা চাইলে করতে পারবো। তারপরে আছে টিএফ টাস্ক ফ্লো, আর হলো সিএফ, এগুলো আমাদেরকে এখন টাস্ক ফ্লোটা কিভাবে করব, কোন টুলস দিয়ে আমরা ব্যবহার করব, এটাও আমাদেরকে বের করতে হবে। এখন টিএফ সিএফ এগুলো আমরা কোন টুলস দিয়ে ব্যবহার করব, আমরা টুলস ব্যবহার করব, এই টুলসের নাম কি, হ্যাঁ সবাই এটা পড়েন, এই টুলসের নাম কি, এটা দিয়ে আমরা কোন একটা সাইডের ওভারভিউ অ্যানালাইসিস অথবা টিএফ সিএফ চেক করতে পারবো এই টুলসের মাধ্যমে। ম্যাজেস্টিক কি, এখন আপনি এখানে লিংক দিয়ে দিবেন, লিংক দিয়ে আমরা একটা সাইটের টিএফ চেক করতে পারবো। যেমন আপনি যদি এই সাইডে ব্যাকলিংক করছেন, এই সাইডে ব্যাকলিংক করছেন, এই সাইডের নামটা আপনি এখানে দিয়ে দিবেন। দেখছেন এই সাইডে টাস্ক ফ্লো কত, হ্যাঁ এইগুলা মূলত আমাদের সিএফ কত দেখছেন 27, এইগুলা আমাদেরকে বাইরের একটা নির্দিষ্ট সংখ্যা বলে দিবে যে তুমি টিএস হইতে হবে, টিএফ হইতে হবে, সিএফ হইতে হবে 10 20 এভাবে বলে দিবে আপনাদেরকে। আর যদি না বলে আপনার কোনো কিছু লাগবে না, জাস্ট এখানে যা ব্যাকলিংক করে দিয়ে বাইরে দিয়ে দিলে হবে, বুঝছেন। এখানে নির্দিষ্ট করে বায়ার যদি বলে তুমি কি টাস্ক ফ্লো 20 30 এভাবে কিন্তু আপনাকে বলে দিবে, তখন আপনাকে ওই অনুযায়ী কিন্তু ব্যাকলিংক করতে হবে। আর যদি না বলে তাহলে আপনি জাস্ট যে গিগ আছে গিগে আপনার সার্ভিস থাকবে, অর্ডার করে দিবে, অর্ডার করলে আপনি জাস্ট কাজটা করে দিবেন। তবে একটু বায়ারের জন্য আপনারা কোয়ালিটি সম্পূর্ণ ব্যাকলিংক করার চেষ্টা করবেন। আচ্ছা ওই ওনার সার্ভিসটা দেখেন, উনি $10 মাত্র 5টা করে দিবে, দেখছেন। আর কমেন্টসটা করবে 50 থেকে 70 ওয়ার্ডের মধ্যে করবে, এবং কি 100% ম্যানুয়াল আর ইউনিক করবে, দেখছেন। এটা হলো একটা ব্লগ কমেন্টিং এর ওনার একটা সার্ভিস। এখানে বলছে কি কত ওয়ার্ডের মধ্যে
50 থেকে 70 ওয়ার্ডের মধ্যে কমেন্টস লিখবে এবং কি 100% ম্যানুয়াল এবং ইউনিক করে দিবে। এরকম ব্লক কমেন্টস করতে হবে আপনাদেরকে।